আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে ব্যারাকপুরের গান্ধীঘাটে পুষ্পার্ঘ্য অর্পণ করতে রাজ্যপাল সিবি আনন্দ বোস। সাংসদের রাজনৈতিক চর্চা। এক মাসের মধ্যে নদিয়া চাকদা থানা পুলিশ একটি মোবাইল দোকানে চুরির কিনারা করল। উদ্ধার চুরিজাত দ্রব্য সামগ্রী, গ্রেফতার চোর। প্রাইভেট টিউশনি পড়া এবং নির্দিষ্ট একটি প্রকাশনীর বই কেনার জন্য ছাত্রছাত্রীদের চাপ। বিক্ষোভে হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রীরা। হুগলি গ্রামীণ রাস্তায় পথ দুর্ঘটনা কমাতে পুলিশ সুপার কামনাশীষ সেনের উদ্যোগে সাইকেল র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না। আসছি বিস্তারিত খবরে। ব্যারাকপুর গান্ধীঘাটে গান্ধীজির স্মৃতিস্তম্ভে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। রাজনৈতিক তরজায় ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণ দিবস উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাটে গান্ধীজির স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। This is a day of days, and the whole nation gives its homage and salutations to the great Mahatma. This day should teach us that the teachings of Mahatma Gandhi are relevant for all times. As they say, Caesar the dead is mightier than Caesar the alive. Gandhi is stronger after his death. We are all inspired by him. We are indebted to Father of the nation. বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে পবিত্র তীর্থযাত্রীদের পুণ্যস্নান করবার জন্য যে আন্তরিকতা নিয়ে কাজ করেন, তাতে গঙ্গাসাগরে যারা পুণ্য করতে আসেন তাদের মমতা ব্যানার্জির শাসনকালে কোনোদিনই কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মন প্রাণ দিয়ে আন্তরিকভাবে যাতে পুণ্যার্থীদের অসুবিধা না হয় সেই কাজটা করে। আর যারা মন দিয়ে কাজটা করে না, যারা বোঝে না যে কোথায় দর্শনার্থীদের সুবিধা অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো ঘটে। কোন ধরনের ঘটনা? যেভাবে কুম্ভে যে ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকে জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। ধর্ম পালন করতে গিয়ে যদি মানুষকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে বোঝা যায় যে সেই জায়গাকার অ্যারেঞ্জমেন্ট ঠিক নেই। কতজন মারা গেছে এই রাজ্যে? সেটা এখনো টোটাল হিসেব এখনো এসে পৌঁছয়নি, সেটা নবান্নে আসছে এবং নবান্ন থেকেই ওটা ক্ল্যারিফাই করা হবে। কিন্তু প্রচুর মানুষ তো বাংলা থেকে যান কুম্ভে। নিরাপত্তার অভাব ছিল, ম্যানেজমেন্টের অভাব ছিল এবং পরিকল্পনার অভাব ছিল। উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মুখে ধর্মের কথা না বলে
ধর্মীয় মানুষেরা যাতে ধর্ম ঠিকঠাক পালন করতে পারেন। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হাওড়া ব্যাটরা থানা এলাকার এক বাসিন্দা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আহত মহিলা হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। হাওড়ার ব্যাটরা থানার অন্তর্গত নবীন সংঘ ক্লাবের পাশে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত এক মহিলা। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে। আহত মহিলা 70 বছর বয়সী শর্মিলা কারার। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুজো কালীপুজোয় বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ আতশবাজি নিষ্ক্রিয় করল সিআইডি বোম স্কোয়াড। দমকল বাহিনীকে সঙ্গে নিয়ে চলে এই কাজ। বাজেয়াপ্ত হয় নিষিদ্ধ আতশবাজি নিষ্ক্রিয় করল সিআইডি বোম স্কোয়াড। দুর্গাপুজো, কালীপুজো এবং বিভিন্ন সময় নিউ টাউনশিপ থানা এলাকা থেকে বহু নিষিদ্ধ আতশবাজি ও চকলেট বোম বাজেয়াপ্ত হয়েছিল। বুধবার দুপুরে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া সংলগ্ন কুনুর নদীর পাড়ে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ সূত্রে খবর, এদিন 24 কেজি নিষিদ্ধ আতশবাজি ও চকলেট বোম নিষ্ক্রিয় করা হলো। দমকল বাহিনীকে সঙ্গে নিয়ে চলে এই কাজ। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। গত 11 ডিসেম্বর ঘটে যাওয়া চুরির ঘটনার কিনারা করল নদিয়া চাকদা থানার পুলিশ। গ্রেফতার চোর, উদ্ধার চুরি যাওয়ার সামগ্রী। গত ডিসেম্বর মাসে ঘটা এক চুরির ঘটনার কিনারা করল নদিয়ার চাকদা থানার পুলিশ। গ্রেফতার চোর, উদ্ধার চুরি হওয়া সামগ্রী। সূত্রের খবর, গত 11 ডিসেম্বর চাকদা থানা এলাকার একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে, যেখানে চোরেরা দোকানের শাটার ভেঙে ল্যাপটপ, একাধিক মোবাইল ফোন ও ফোনের চার্জার সহ সামগ্রী নিয়ে চম্পট দেয়। সেই ঘটনায় চাকদা থানায় অভিযোগ দায়ের হলে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। আর সেই ঘটনার প্রায় 1.5 মাস পর মঙ্গলবার রাতে ওই ঘটনায় যুক্ত একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া ল্যাপটপ সহ বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। চুরি যাওয়া বাকি সামগ্রী উদ্ধারের লক্ষ্যে বুধবার ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে কল্যাণী আদালতে পাঠিয়েছে চাকদা থানার পুলিশ। 11 ডিসেম্বর চাকদা থানার কাছে একটি কমপ্লেন আসে যে মন্ডল টেলিকম চাকদা গোড়া স্ট্যান্ডের কাছে একটি দোকান ছিল, সেখানে রাত্রে শাটার ভেঙে কেউ একটি ল্যাপটপ, প্রায় 8টার মতো মোবাইল, কিছু চার্জার, হেডফোন এবং মোবাইলের পার্টস চুরি করে। তো তদন্তে নেমে চাকদা থানার পুলিশ অনেকদিন ধরেই তারা খুব চেষ্টা করছিলেন এবং গতকাল তারা সাফল্য পান, কেসটা ডিটেক্ট করেন এবং একজনকে অ্যারেস্ট করেন। আকাশ পোদ্দার এলাইস টুকুকে অ্যারেস্ট করেন। তাকে অ্যারেস্ট করে তার কাছ থেকে চুরি যাওয়া একটি ল্যাপটপ, 3টে মোবাইল, 6টা মোবাইলের পার্টস এবং চার্জার এবং হেডফোন রিকভার হয়। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। প্রাইভেট টিউশনি পড়া এবং নির্দিষ্ট একটি প্রকাশনীর বই কেনার জন্য ছাত্রছাত্রীদের চাপ। বিক্ষোভে হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রীরা। হুগলি গ্রামীণ রাস্তায় পথ দুর্ঘটনা কমাতে পুলিশ সুপার কামনাশিস সেনের উদ্যোগে সাইকেল র্যালি। র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642। ফিরে এলাম বিরতির পর। এটিএম এর সামনে বাইক রেখে এটিএম এর মেশিনে স্ক্রু খুলছে দুই যুবক। তা দেখে সাফাই কর্মীর চোর চোর চিৎকার, পালানোর চেষ্টা, গ্রেফতার দুই। এটিএম এ স্ক্রু খুলছে দুই যুবক, বাইরে থেকে সাফাই কর্মীর নজরে পড়তেই চোর চোর চিৎকার। সুযোগ বুঝে পালানোর চেষ্টা করতেই পুলিশের হাতে ধরা পড়ে তারা। এই ঘটনাকে ঘিরে হইচই পড়ে গেল দুর্গাপুর নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো প্রান্তে এডিডিএ মার্কেটে। জানা গিয়েছে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো দিকে এডিডিএ মার্কেটের একটি বেসরকারি ব্যাংকের এটিএম রয়েছে। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ সেই এটিএম এর সামনেই বাইক রেখে দুই যুবক এটিএম এর ভেতর ঢোকে। তখন নিরাপত্তারক্ষী এটিএম এর বাইরে দাঁড়িয়ে ছিল, কিন্তু এটিএম মেশিনে স্ক্রু খুলছে ওই যুবক। সেই বিষয় নজরে আসে সাফাই কর্মীর। সে চিৎকার করে উঠলে এটিএম এর নিরাপত্তারক্ষী তৎপরতার সাথে তাদের তাড়া করে। ততক্ষণে পুলিশও এসে তাদের ধাওয়া করেছে। সঙ্গে সঙ্গে একজনকে ধরে ফেলে পুলিশ। পরে সিসি ক্যামেরা দেখে পলাতক আরেকজনকে পাশের মার্কেট থেকে পাকড়াও করা হয়। তবে টাকা বের করতে পারেনি তারা। পুলিশের প্রাথমিক অনুমান এই দুষ্কৃতীরা ভিন রাজ্যের। এই চক্রের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তল্লাশি শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। ওটা ঘটনা সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। হ্যাঁ, ডিডি মার্কেট। আর আমি পরিষ্কার করতে আসার সময় দেখি দুটো চোর ভিতরে ঢুকেছিল। আমি তাদেরকে বলি যে কি করছেন আপনারা এখানে, মেশিনটাকে নিয়ে টানাটানি কি করছেন। তো একজন দৌড়ে পালিয়ে যায় আমাকে ধাক্কা দিয়ে, আর একজনকে আমি ধরি। তারপরে জিনিসটা ঘটনাটা বুঝতে পারলাম এরা চোর। এরা মেশিনটার কিছু একটা লাগিয়েছিল, সেটা আমি দেখলাম, বাট সেটাকে ছাড়ালাম। তারপরে একজনকে ধরে তারপরে পুলিশকে ফোন করা হয়। তারপরে পুলিশরা ওকে ধরে নিয়ে যায়। ওরা এটিএম লুট করছিল, দৌড়ে পালাচ্ছিল, তা ওদেরকে ধরেছি, বাস এইটুকু। কটার সময় ঘটনাটা ঘটে? 10:30। আচ্ছা, মানে আপনি কোথায় ছিলেন? আমার দোকানে ছিল। দোকানে ছিল। তারপর কি হলো? তারপর সব লোকজন জড়ো হলো, তারপর আর কি আর
উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে ক্রমেই ছড়িয়ে পড়ছে জিবি সিন্ড্রোম ভাইরাস। এই মারণ ভাইরাসের প্রকোপ বাড়ায় এদিন শহরের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বিশেষ বৈঠক করা হয়। রাজ্যে ক্রমেই ছড়িয়ে পড়ছে জিবি সিন্ড্রোম ভাইরাসের প্রকোপ, যা নিয়ে এবারে নড়ে চড়ে বসলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল আমডাঙ্গার বাসিন্দা এক কিশোরের। বিশেষ সূত্রে জানা গিয়েছে এবার জিবি সিন্ড্রোম এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জগদ্দলের বাসিন্দা দেবকুমার সাউ নামে এক কিশোরের। কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে গত 26শে জানুয়ারি মৃত্যু হয়েছে ওই কিশোরের। যদিও জানা গিয়েছে জিবি সিন্ড্রোম ভাইরাসের সমস্ত উপসর্গই ওই কিশোর শরীরে ছিল বলে মনে করছেন সংক্রামক বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ভাইরাস সংক্রমণের প্রকোপ বাড়ায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এদিন শহরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এক বৈঠক করা হয়। পিকনিকে গেছিল, 13 খেললো, 14 খেললো, 15 তারিখে সকালে উঠে মানে নাক দিয়ে একটু জল খেলো। বাবা মা নাস্তা বানিয়েছিল, করেছে, 10টার সময় খেয়েছে, নাক দিয়ে একটু জল পেরোলো। তারপরে একটি ওষুধ নিয়ে এসে খাওয়ালাম, বললাম ঠিক আছে। এমনি হাঁটা চালা করছিল। তারপরে ওকে মানে ব্যথার জন্য তারপরে 16 তারিখে ওর মা বললো কি মানে কে ডাক্তারখানা দেখাবো ব্যারাকপুর অমিত দেওর কাছে। না ঠিক আছে নিয়ে যাও। তো অমিত দেব ছিল না, অন্য ডাক্তার দেখালো। তুমি বললো এনাকে নিয়ে আরজি কলে চলে যান। আরজি কলে নিতে আমরা যে সাগর দত্ত নিয়ে গেলাম, নিয়ে দেখালাম। উনি বললো ঠিক আছে বাচ্চাকে কালকে এসে আউটডোরে দেখাবেন, ব্র্যান্ডের নাকের গলায় দেখাবেন, ওষুধ দিয়ে ছেড়ে দিল। আমরা পিজিতে নিয়ে গেলাম, পিজিতেও ডাক্তার দেখে বললো ঠিক আছে পেশেন্ট নিয়ে যান, হ্যাঁ নিয়ে যান, ওষুধ দিয়ে খাওয়াবেন, তারপরে 2 দিন পরে আমাকে অসুবিধা হলে আসবেন। তারপরে সকালবেলা আমরা আবার রাত্রিবেলা জল খাওয়ালাম, গলা দিয়ে নাপছিল না কিছু। তারপরে আমরা কি কাজ করতে পারছিল না খেতে, মানে এমনি হাঁটা বাড়া কিছু আবার রাত্রিবেলা 16 তারিখে নিয়ে এসে রাত্রিবেলা ওকে হসপিটালে যখন নিয়ে আসলাম তখন ওকে বললাম বাবু কিছু খাবি তো? সেও ছিল, বললো বাবা সেও খাবো। সেওটা কেটে দিয়েছি, 3-4 ফালি দিয়েছিল, 3-4 ফালি খেয়েছে, সেওটা খেয়েছে। তারপরে ওকে জল দিলাম, তো জলটা খেতে পারছিল না, মানে ওই নাক দিয়ে বেরিয়ে যাচ্ছিলো। তাই বললাম থাক কালকে সকালবেলা তোকে আমি ডাক্তার দেখাবো 17 তারিখ। ওই 17 তারিখে তারপরে মানে আবার রাত্রিবেলা ওই ঘটনাটা হলো, আমাদের বরদাস্ত হলো না সকালবেলা, মানে কেন বাবু এমনি করছে। তারপরে ওই নিয়ে যে আমরা আরজি করলে গেলাম, তিনি বললো আমার কাছে এখন ট্রিটমেন্ট নেই, আপনি একটু কাজ করে নিয়ে চলে যান শিশু হসপিটালে। প্রথম যেটা আমরা ওনাদের থেকে জানতে পারলাম যে ওর প্রথম যে সিমটম হয়েছিল, ও হঠাৎ রাত্রেবেলায় জল খেতে গিয়ে ওর নাক দিয়ে বেরিয়ে আসছিল, মানে জল খেতে পাচ্ছিল না। তো ওরা কিন্তু সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থা নিয়েছিল। ওরা পরিবারের লোক তারা হসপিটালে প্রথমে প্রাইভেট ডক্টরের কাছে গেছিলো, তিনি রেফার করেছিলেন। তো সাগর দত্ত এবং ইএসআই হসপিটাল হয়ে ইএসআই হসপিটাল হয়ে ও বিধান শিশু হসপিটালে কলকাতায় ভর্তি হয়েছিল এবং সেখানে ওরা ডায়াগনোসিস করেছে যে এরকম ওর গুলেনবেরি সিমটম, যেটা ওর গলার যে নার্ভ সেটাকে এফেক্ট করেছে এবং ওই খেতে পাচ্ছিল না। ট্রিটমেন্ট 2 দিন 3 দিন থাকার পরে ও মানে আর খারাপ হয়ে গেছে এবং মারা গেছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। প্রাইভেট টিউশন পড়ার জন্য ও নির্দিষ্ট একটি প্রকাশনী বই কেনার জন্য ছাত্রছাত্রীদের চাপ দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন ছাত্রছাত্রীদের উপর। এমনই অভিযোগ ওঠে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজের এক অধ্যাপিকার বিরুদ্ধে। বিক্ষোভে ছাত্রছাত্রীরা। মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজে ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ। তাদের অভিযোগ কলেজের এক অধ্যাপিকা প্রাইভেট টিউশন পড়ার জন্য ও নির্দিষ্ট একটি প্রকাশনীর বই কেনার জন্য ছাত্রছাত্রীদের চাপ দিয়েছেন। ছাত্রছাত্রীদের অভিযোগ ওই অধ্যাপিকার কথা না শোনায় বুধবার ক্লাসে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই অধ্যাপিকা। এরপরই প্রিন্সিপালের ঘরের সামনে শুরু হয় ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ। তাদের আরও অভিযোগ ওই অধ্যাপিকা দিনের পর দিন ক্লাসে আসেন না। শুধু তাই নয়, এই ঘটনা সম্পর্কে বারংবার ওপর মহলে জানিয়েও কোনো সমাধান হয়নি। তাই এদিন কলেজ কর্তৃপক্ষ যদি তাদের কথা না শোনে তাহলে তারা অনশন ধর্মঘটের হুমকিও দিয়েছেন। কলেজের অধ্যক্ষ অবশ্য জানান অভিযোগ পেয়ে তারা একটি কমিটি গঠন করেছেন, তারাই ঘটনাটির তদন্ত করবেন। তোরা অ্যানাটমি স্যারের সাথে কথা বলছিস টিউশনের জন্য, কিন্তু আমরা অ্যানাটমি স্যারের সাথে কথা বলিনি। স্যার আমাকে বলেছিল, ম্যাম আমাকে কল করে বলছিল তোরা আমার সাথে কথা বলছিস না বেটা, আমার সাথে কথা বলতে টিউশন করতে আয়, আর টিউশন তোর দাদারাও করে।
তো তোদেরও পড়তে আসতে হবে টিউশন, এটা বলেছে কল করে। আর আমাদের কাছে দুজনকে এক্সট্রা বলেছে টিউশন পড়ার জন্য, আর টিউশন পড়ার জন্য মানে এটাও বলে দিয়েছে যে মানে 4,000 টাকা করে দিতে হবে মাসে, 4 মাসে। ম্যাম আমাকে বলেছে এটা ডিসেম্বরের শেষের দিকে। বক্তব্য হচ্ছে যে একটা অভিযোগ টিউশন পড়ানো হয়, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি আগে, তো সেটাকেই ডিসকাস করার জন্য বা সেটা রিজলভ করার জন্য আমাদের একটা স্টুডেন্ট গ্রিভেন্স রিক্রেশাল কমিটি আছে। অ্যাজ পার ইউজিসি নর্মস মেনে স্টুডেন্ট গ্রিভেন্স রিক্রেশাল কমিটি ফর্ম করা হয়েছে, সেখানেই এই বিষয়টাকে দেওয়া হয়েছে। এর আগে 2টো মিটিং হয়েছে, আবার আগামীকাল এটা একটা মিটিং আছে, সেটা এখানে ডিসকাশন হবে। দেবকুমার দেবের রিপোর্ট, NMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো। হুগলি গ্রামীণ রাস্তায় পথ দুর্ঘটনা কমাতে পুলিশ সুপার কামনাশীষ সেনের উদ্যোগে সাইকেল র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে CC ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর।
মগরায় ছোট বড় মিলিয়ে প্রায় 40টির মতো সরস্বতী পুজো হয়। তার মধ্যে থাকে একাধিক বিগ বাজেটের পুজো। দিনরাত এক করে চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি। হুগলি জেলার পান্ডুয়ার কালী পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বা বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর মতোই মগরার সরস্বতী পুজো সুনাম রয়েছে। 4 দিন ধরে চলে পুজো। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 40টি মতো পুজো হয়। রয়েছে একাধিক বিগ বাজেটের পুজো। আর 2 দিন পরে সরস্বতী পুজো। তার আগে দিন রাত ধরে চলছে বিভিন্ন পুজো কমিটির শেষ পর্যায়ের প্রস্তুতি। মগরাগঞ্জের ইউনাইটেড ক্লাবের সরস্বতী পুজো এবছর 75তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবার তাদের ভাবনা স্বর্গ। মণ্ডপে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাঠ, কাপড় সহ বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী। মণ্ডপের পাশাপাশি এখানকার প্রতিমা ও আলোকসজ্জা থাকবে নজর কাড়া। রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে এক সদস্য কি বলছেন শুনবো। অন্য জায়গা বলবো রেডি করবো। অন্য জায়গার মতো মগরার সরস্বতী পুজো বিখ্যাত। আমাদের এবারের থিম হলো স্বর্গ। আমি এখন মগরা ইউনাইটেড ক্লাবের আছি, মগরাগঞ্জের, যাদের এবারে 75তম বর্ষ। আমাদের এবারে থিম হলো স্বর্গ। আমাদের প্যান্ডেল অলরেডি তৈরি হচ্ছে। মন্ডপ বিভিন্ন জিনিসপত্র দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে। আগামী 2-3 বাদই সরস্বতী পুজো। আমাদের এবারে থাকছে বিগ বাজেটের পুজো এবং আলোকসজ্জা থাকছে। মোটামুটি 25খানা মতো বিগ বাজেটের পুজো হয়। তার মধ্যে অন্যতম হলো মগরাগঞ্জের ইউনাইটেড ক্লাব। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়ার দরগাতলা মাজারে চাদর চড়িয়ে সকলের মঙ্গল কামনা করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। প্রতি বছরের মতো এবছরও খাগড়াঝোল দরগা কমিটির আয়োজনে দিনভর ধর্মীয় অনুষ্ঠান হয়ে গেল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। ওনার সঙ্গে ছিলেন চুচুড়া টাউন সভাপতি সঞ্জীব মিত্র, কাউন্সিলর শ্রীরূপা মিত্র, কাউন্সিলর মিতা চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন বিধায়ক দরগাতলার মাজারে চাদর চাপিয়ে সকলের মঙ্গল কামনা করেন। এবং জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এখানে আজকে লাঙ্গারখানা আয়োজন করা হয়েছে। সেই লাঙ্গারখানায় সমস্ত এলাকা থেকে এবং দূর দূরান্ত থেকে অনেক ব্যক্তিরা এখানে আসবেন। এখন বর্তমানে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সপ্তগ্রামের বিধায়ক মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয় এবং আমাদের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপা মিত্র মহাশয় এবং আমাদের টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট আমাদের সঞ্জীব মিত্র মহাশয় আমাদের মধ্যে এখন এখানে এসে উপস্থিত হয়েছেন। এই আর কিছুক্ষণের মধ্যেই আমাদের লাঙ্গারখানা শুরু হয়ে যাবে। এছাড়া আমাদের রাত্রিবেলা আজকে প্রোগ্রাম আছে, যেটা কাওয়াল সাহেব আসবেন আমাদের উত্তরপ্রদেশ থেকে। কামাল কুরাইশি সাহেব রাতের 9:30 পর থেকে আমাদের কাওয়ালি শুরু হয়ে যাবে। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। রাস্তায় পথ দুর্ঘটনা কমাতে ও ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়াতে হুগলি গ্রামীণ পুলিশের সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি সাইকেল র্যালির মধ্য দিয়ে রাস্তায় দুর্ঘটনা কমাতে রাজ্য জুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। পথ নিরাপত্তা সপ্তাহের অঙ্গ হিসেবে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সফল করতে এক সতর্কতার র্যালি অনুষ্ঠিত হল হুগলি গ্রামীণ পুলিশের তত্ত্বাবধানে। এদিন পুলিশ সুপার কামনাশিস সেনের উদ্যোগে সচেতনতার সাইকেল র্যালি হুগলির রতনপুর ব্রিজ থেকে শুরু হয়ে হুগলির গ্রামীণ পুলিশের SP অফিসে এসে শেষ হয়। এই সচেতনতার সাইকেল র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না। এছাড়াও ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, অ্যাডিশনাল SP কল্যাণ সরকার, DSP DNT প্রিয়ব্রত বক্সি, DSP ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস, OC সিঙ্গুর সুদীপ্ত সাধুখাঁ, OC ট্রাফিক অবিদুর রহমান সহ একাধিক পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ সাধারণ মানুষও। মানুষের মধ্যে ট্রাফিক সম্বন্ধে সচেতনতা বাড়াতেই এদিনের এই প্রচার র্যালি বলে জানা গেল। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে
আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের। দেবনাথ ক্যাটারার। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। এখনকার মতো এলএমসি নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।